শাস্ত্রে তিনটে মাসকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং এই মাঘ মাস। এবং এই মাঘ মাসে প্রাতঃস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবং আগামী 14ই জানুয়ারি আমরা একই দিনে পালন করতে চলেছি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এবং ষট্টিলা একাদশী, বছরের প্রথম একাদশী 14ই জানুয়ারি আমরা ষট্টিলা একাদশী ব্রত পালন করব। এবং যেহেতু তিলের বিশেষ ব্যবহার এই একাদশীতে পালন করা হয় বলে এই একাদশীর নাম ষট্টিলা একাদশী। যেরকম তিল গায়ে ধারণ, তিলের জল দিয়ে, অর্থাৎ জলে কিছুটা তিল দিয়ে সেই তিলের জলে স্নান করা, তিল দিয়ে তর্পণ করা, তিল ভোজন করা এবং তিল দান করা, এই হচ্ছে তিলের বিশেষ ব্যবহার। আপনারা অবশ্যই এই ষট্টিলা একাদশী দিনে অবশ্যই পালন করতে পারেন। একাদশীতে যেহেতু পঞ্চরবি শস্য বর্জন করতে হয়, তাই সামান্য একটি দানা আপনারা তিল গ্রহণ করতে পারেন, বিশেষ করে কালো তিল আপনারা গ্রহণ করতে পারেন। এবং একাদশীর পরের দিন, যে দ্বাদশীর দিন, আপনারা পালনের সময় আপনারা তিল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন, প্রসাদ গ্রহণ করে। তো আমরা আজ একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা পাঠপূর্বক শ্রবণ করব। একাদশীর মাহাত্ম্যের মধ্যেই একাদশীর যে বিধি নিয়ম তা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই ভিডিওর শেষে আমরা ব্রতের পালনের সময়সূচি আপনাদের প্রদান করব। তো প্রিয় ভক্ত, আসুন এখন আমরা পাঠপূর্বক শ্রবণ করে নিই ষট্টিলা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। ষট্টিলা একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎকাল পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষট্টিলা নামে জগতে বিদিত। একসময় দাতব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করলেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকার্যে লিপ্ত হয়। অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে, কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে? কৃপাপূর্বক আমাকে তা বলুন। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগো, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম, গতির নাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজশ্রেষ্ঠ, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট্টিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষট্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি এই চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃতসাধন ও প্রবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো।
মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট্টিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করল। ষট্টিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার ষট্টিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্লান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষট্টিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরি বল। আমরা অতি সহজ নিয়ম প্রদান করছি একাদশী ব্রতের। এই সহজ নিয়মে আপনারা যারা এখনও একাদশী ব্রত করছেন না, এই সহজ নিয়মে আপনারা ব্রত পালন করতে পারেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এছাড়া একাদশীর দিন আপনারা খুব তাড়াতাড়ি উঠবেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে ভগবানকে জাগিয়ে ভগবানকে ধূপ দীপ নিবেদন করতে পারেন। কোনো মিষ্টান্ন জাতীয় ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়া সেই দিন বেশি করে ভগবানের নাম জপ করতে পারেন, গীতা, ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন সাধু মহাত্মাদের কাছ থেকে। এছাড়া এই দিন আপনারা কোনো পুণ্য পবিত্র নদীতে স্নান করতে পারেন, ধামে ভ্রমণ করতে যেতে পারেন। বিভিন্ন মন্দির রয়েছে, সেই মন্দিরে আপনারা কিছু প্রণামী দিতে পারেন, সাধু মহাত্মাদের প্রণামী দিতে পারেন। এছাড়া এই দিন যত বেশি করে আপনারা ভক্তিমূলক সেবা করবেন ততই আপনারা একাদশীর কৃপা লাভ করতে পারবেন। এভাবেই একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারেন। এবং একাদশী তিথিতে পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। পঞ্চরবিশস্য বর্জন করে আপনারা বিভিন্ন প্রকার ফল আপনারা গ্রহণ করতে পারেন। দুধ, ছানা, পনির গ্রহণ করতে পারেন। সাবুর পায়েস, গাজরের হালুয়া আপনারা গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। অনেক ভক্তরা আছে যারা সম্পূর্ণ নির্জলভাবে এই ব্রত পালন করে এবং অনেকে আছে কেবলমাত্র জল গ্রহণ করেও ব্রত পালন করেন। তো আপনাদের শরীর অনুসারে আপনারা এই ব্রত পালন করতে পারেন, কিছু গ্রহণ করে বা অথবা না গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এভাবে যদি সম্ভব হয় রাত্রি জাগরণও করতে পারেন ভগবানের বিভিন্ন লীলাকথা শ্রবণের মাধ্যমে। এভাবেই একাদশী ব্রত পালন করে পরদিন একাদশীর যে পালনের নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে আপনারা এই ব্রত পালন করতে পারেন, সমাপ্ত করতে পারেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন অবশ্যই। কারণ একাদশী ব্রততে অনেক ভুল ত্রুটি হয়। যেটুকু সম্ভব আপনারা যে একাদশী ব্রত করেছেন সেই একাদশী ব্রতের যে পূর্ণ কৃপা সেটি ভগবানের কাছে প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে একাদশী ব্রত আপনারা সমাপন করতে পারেন। এবং একাদশী ব্রতের যে পূর্ণ ফল আপনারা নিজেদের উদ্দেশ্য রাখতে পারেন অথবা অন্য কারোর উদ্দেশ্য আপনারা নিবেদন করতে পারেন। তো এইভাবেই আপনারা একাদশী ব্রত অবশ্যই পালন করুন। কারণ আপনারা জেনে নিন একাদশী ব্রতের পালনের সময়সূচি। অবশ্যই এই পালনের সময়ের মধ্যে আপনারা ভগবানের পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে অথবা একাদশী যে পালনের মন্ত্র, একাদশী নিরাহার ব্রতী নমো কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ্ভব, এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনারা প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করতে পারেন। তো আসুন এখন আপনারা জেনে নিই একাদশী ব্রতের পালনের সময়সূচি। ষট্টিলা একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে 15ই জানুয়ারি বুধবার 2026 পশ্চিমবঙ্গ ভোর 6:27 থেকে 9:56 মধ্যে, বাংলাদেশ ভোর 6:51 থেকে 10:12 মধ্যে, দিল্লি সকাল 7:14 থেকে 10:42 মধ্যে, বৃন্দাবন সকাল 7:10 থেকে 10:42 মধ্যে, ঝাড়খণ্ড 6:32 থেকে 9:09 মধ্যে, গৌহাটি 6:12 থেকে 9:45 মধ্যে, পাটনা 6:35 থেকে 10:09 মধ্যে। তো প্রিয় ভক্ত, এই হচ্ছে একাদশীর পালনের সময়সূচি। অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থেকে একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করবার জন্য। এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একাদশী ব্রত এবং এই বছর খুব ভালো কাটুক, এটাই আমরা কামনা করি। আপনাদের সমস্ত ভক্তির বাধা বিঘ্ন দূর হোক, এটাও আমরা কামনা করি। ধন্যবাদ আবারও আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে।